কলেজ। আপনি সদ্য এসএসসি দেওয়া একজন যুবক বা যুবতী, পরীক্ষা দিয়ে আপনি রীতিমতো আকাশে ফাল পাচ্ছেন, ভাবছেন কলেজে গিয়ে অনেক এনজয় করবেন, অনেক বন্ধু বান্ধব বানাবেন, মানে জীবনটাকে এনজয় করবেন, আর সেই বিরক্তিকর স্কুলে যেতে হবে না। মানে আপনি ভাবছেন যে আপনার কলেজ লাইফ হবে কোন একটা মুভির মতো, অতঃপর সত্যি আপনি একদিন মুচিপাড়ার সেই ডাইল খিচুড়ি কলেজে উঠে পড়েন। কলেজে ওঠার পর আপনার কাছে আপনার কলেজ বাদে পৃথিবীর সব কলেজ ভালো লাগবে। পার্সোনালি আমার কাছে আমাদের কলেজের 90% মেয়েকে মুইজারের নাগাল দেয়া যায়। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এই বালছেরা কলেজে আমি ভর্তি হয়েছি। আসলে কলেজটিতে ভর্তি হওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, নাম্বার কম পেয়েছিলাম সেই জন্য হয়েছি। যদিও আমার পড়াশোনা করারই কোনো ইচ্ছা নাই, পরিবার আত্মীয় স্বজনের দিকে তাকিয়ে পড়তে হয়। কলেজে এসে আমি শিখেছি কিভাবে প্রেশার হ্যান্ডেল করতে হয়। সহজ ভাষায় যদি বলি, পরীক্ষার আগের রাতে সিলেবাস শেষ করা। কলেজওয়ালাদের মনে হয় এবারের ব্যাচ মানে আমরা ফালতু, আবার আমাদের মনে হয় এই কলেজটাই ফালতু। অ্যাকশন ইকুয়াল টু রিঅ্যাকশন। বিশেষ করে আমার মতো বিখাউজ্জামার্কার ছেলেরা ভেবে থাকে যে কলেজে এবার অনেকগুলো প্রেম করবে, কিন্তু বালটা ফালাতে পারে না। পার্সোনালি আমি কলেজে যাই 1 মাস পর পর একবার। স্কুলে থাকতে আমি গণিত ছাড়া সবগুলা সাবজেক্টে পাস করতে পারতাম। কলেজে ওঠার পর আলহামদুলিল্লাহ 3টা বিষয় করেছি পাস। কলেজে উঠে যারা ভাবে ফার্স্ট ইয়ার এনজয় করবো, সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা শুরু করবো, তাদের জন্য আমার পক্ষ থেকে এক বালতি সমবেদনা। কারণ সেকেন্ড ইয়ারে ওঠার 2 দিন পরে জানতে পারবেন অমুক তারিখ টেস্ট পরীক্ষা, যেখানে অ্যালাউ না করতে পারলে পরীক্ষা বালটাও দিতে দিবে না। কলেজে ওঠার আগে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কলেজ হবে দেশের সব থেকে বড় কলেজ, যেখানে 40 কিলোমিটার দীর্ঘ ক্যাম্পাস থাকবে। কিন্তু কলেজে যাওয়ার পর আপনি বুঝতে পারেন আপনার কলেজ এতই বড় যে হালকা বৃষ্টিপাত হলে আপনার কলেজ সহ পুরো ক্যাম্পাস ডুবে যায়। ঝালপোড়া কল্পনা করে ফাইনালি আপনি যখন আপনার ঘরের পিছনের কলেজে ভর্তি হন, আপনার কলেজ জীবন তামিল কোনো নায়কের মতো হওয়া তো দূরের কথা, শাকিব খান কিংবা অনন্ত জলিলের মতো হয় না। কলেজে ওঠার আগে আপনি হয়তো ভাবতে পারেন আপনার কলেজের টিচার গুলো হবে অ্যালবার্ট আইনস্টাইন কিংবা নিউটনের মতো। কিন্তু কলেজে ওঠার পর আপনি বুঝতে পারবেন আপনাদের কলেজের শিক্ষক গুলো নিজেরাই অটো পাস নিয়ে পাস করা। এরা আপনাকে চ্যাট জিপিটি দেখে পড়াবে। আপনার সাথে ফ্রেন্ডলি হওয়া তো দূরের কথা, এরা আপনার সাথে এমন একটি কর্কশ আচরণ করবে দেখে মনে হবে বাসায় বউয়ের সাথে ঝগড়া করে এসেছে। বিভিন্ন সময় তারা আপনার উপর বিভিন্ন ভাবে অন্যায় অত্যাচার করবে। এদিকে আপনার স্কুলে পড়া সেই বন্ধুগুলো কলেজে ওঠার পর আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। মানে যে বালক অথবা বালিকা স্কুলে থাকাকালীন মাথায় সরিষার তেল লাগিয়ে স্কুলে আসতো, কলেজে ওঠার পর সেই লোকে চুল টুল খাড়া করে, চুলে স্পাইক করে, জেল দিয়ে অথবা চুল স্ট্রেট করে আসবে। মানে তার পাট চাট অ্যাটিটিউডের সামনে আপনি দাঁড়াতেই পারবেন না। কলেজে যাওয়ার পর আসলে সেই স্কুলের বন্ধুগুলো আগের মতো থাকে না। যেমন ধরুন স্কুলের সেই ছাত্রী বন্ধুটাও কলেজে ওঠার পর এস্থেটিক গান লাগিয়ে স্টোরি দেয়। আসলে কলেজে ওঠার পর বন্ধু বানানো অনেক কঠিন, যদিও অনেক বীর পুরুষেরা অনেকগুলো বন্ধু বানিয়ে ফেলে, কিন্তু কলেজের বন্ধুরা কখনো স্কুলের বন্ধুর মতো হবে না। কলেজে আবার কারো কারো জীবনে প্রেম ভালোবাসাও আসে, যদিও আমার মতো বেশিরভাগ লোকের ক্ষেত্রেই আসে না। কলেজে উঠে আমি এখন বাস্তবতার অনেক কিছু শিখে গিয়েছি, যেমন জীবনে যাই করি আমার পরিচিত কাউকে এই কলেজে ভর্তি হতে দিব না। যাই হোক, আমার ক্ষেত্রে আমি কলেজে উঠে সব থেকে বেশি মিস করেছি আমার স্কুলের বন্ধুগুলোকে। সবাইকে না, স্পেশালি আমার কয়েকজন বন্ধু আছে, 2 জন বন্ধু আছে, তাদেরকে বেশি মিস করেছি। আমি আসলে সবার থেকে দূরে ভর্তি হয়েছি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। এই কলেজ নিয়ে তো কল্পনা করার কিছুই নেই। কিভাবে কোন দিক থেকে 2 বছর শেষ হয়ে যাবে বুঝতেও পারবেন না, কিন্তু মানুষের জীবনের সেরা সময় হলো স্কুল লাইফ। যাই হোক, ইমোশনাল করতে চাই না আজকে আপনাদের। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।